হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটন কষা রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই খাসির মাংসটাকে সিদ্ধ করে জলটা ফেলে দেবে। অন্যদিকে একটি কড়ার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো সর্ষের তেল আর পেঁয়াজ কুচি। একটু নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে অ্যাড করে দিল হলুদ গুঁড়ো। হলুদটাও নেড়েচেড়ে একটু মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছে গোটা গরম মশলা। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা খাসির মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছে খাসির চর্বিটাও ভালোভাবে মাংসের সঙ্গে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। এখন অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুনটাও ভালোভাবে মিক্স করে নেবে মাংসের সঙ্গে। নুনটা ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছে টমেটো কুচিটাও ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সঙ্গে মিক্স করে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছে গোটা কাঁচা লঙ্কা, সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিল শুকনো লঙ্কার গুঁড়ো। এখন অ্যাড করে দিচ্ছে থেঁতে রাখা আদাটাও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে মাংসের সঙ্গে। তারপরে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল। মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছে জিরে মরিচের গুঁড়ো। মাংসটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে নেওয়া, তাই এখানে খুব বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই। অল্প একটু জল অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নিলেই হবে। এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখলো। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়েচেড়ে দিচ্ছে। সমস্ত কিছু ভালোভাবে একবার নেড়েচেড়ে দিয়ে অ্যাড করে দিল ধনেপাতা কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মাংসের ঝোলটা ফুটিয়ে মাখা মাখা করে নিলেই আজকের মাটন কষা রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। সেম প্রসেস ফলো করে আপনারাও এইভাবে বাড়িতে মাটন কষা রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।